ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিপূর্বে তোমাদের উপরে তাওহীদ, আকাইদ, তারপরে আল্লাহর গুণবাচক নামসমূহ, আল্লাহর পরিচয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের আখিরাত সম্পর্কে আলোচনা করব। দেখো, বলছে আখিরাতের ধারণা। এখানে আখিরাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পরকাল, পরজীবন, মরণোত্তর বা শেষ জীবন। অতএব আমরা যে মারা যাওয়ারটা হচ্ছে পরকাল, মানে পরম জীবন। এটা হচ্ছে মানে সবার মৃত্যুবরণ করার পরে তোমার জন্য সেটা পরকাল, এই কথা বলা হয়েছে। তো বলছে ইসলামের পরিভাষায় আখিরাত বলতে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বোঝায়। দেখো, আমি কিছুক্ষণ আগে বলে ফেলছি কথাটা। তারপরে বলছে, দেখো, পবিত্র কোরআন ও হাদিসে আখিরাতের জীবনকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ের নাম হলো বায়জাক আর বা কবরের জীবন, যা মৃত্যুর থেকে কিয়ামত পর্যন্ত। আর দ্বিতীয় পর্যায়ে হলো কিয়ামত থেকে অনন্তকাল অবধি, মানে অনন্তকাল পর্যন্ত আর কি। মহান আল্লাহ তাআলা নির্দেশে সিংহা ফুৎকারের মাধ্যমে জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা জানি হজরত ইসরাফিল আলাইহিস সালাম হচ্ছে সিংহা ফু দিবে, আর আল্লাহ তাআলা যখন আদেশ করবে তখন সিংহা ফু দেওয়ার পর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই বলছে তারপর যখন আল্লাহর ইচ্ছা হবে তখন তিনি আবার সকলকে জীবিত করবেন, সকলকে পুনরুত্থিত করে হাসরের ময়দানে একত্রিত হবে। মানে সকল ব্যক্তি পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে। এরপর দুনিয়ার সকল কর্মের হিসাব গ্রহণ করা হবে এবং হিসাব নিকাশের ভিত্তিতে জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারণ হবে। আমার হিসাব যদি ভালো হয় তাহলে আমি জান্নাতে যাব, আর যদি কি হয়, তোমার হিসাব যদি খারাপ হয় তাহলে জাহান্নামে যাব। তারপর বলছে কি জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশের মাধ্যমে মানুষ অনন্ত জীবন লাভ করবে। মানে তোমার আমল যদি ভালো হয় তাহলে তুমি জান্নাতে অনন্তকাল থাকবে, আর যদি তোমার আমল খারাপ হয় তাহলে তুমি জাহান্নামে অনন্তকাল থাকবে, এই কথা বলা হয়েছে। তারপর বলছে মৃত্যু পরবর্তী জীবনে এই পর্যায়ে বা স্তরসমূহকে বলা হয় আখিরাত। তারপরে দেখো এরপর কি বলছে যে আখিরাতে বিশ্বাস বলতে বোঝায় এ দুনিয়ার জীবনই মানুষের জন্য শেষ নয়। দুনিয়ার জীবন কর্মফল বা প্রতিদান ভোগ করার জন্য পরকালের জীবন রয়েছে, যা হবে অনন্তকাল। এ ধারণাটিতে বিশ্বাস করা আখিরাতের বিশ্বাস ইমানের মৌলিক আকীদাসমূহের মধ্যে অন্যতম। যেমন আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলছে। দেখো কি বলছে, যে বিল আখিরাতি ওয়া ইউকিনুন বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে এই কথা বলছে কি, যে তারা মুত্তাকিন, আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। মানে যারা নাকি আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। এটা হচ্ছে সূরা বাকারার মধ্যে, হ্যাঁ, আয়াত নম্বর 4-এর মধ্যে রয়েছে। তারপর দিয়ে আমি নিচে যাই, তার তাৎপর্য বলছে আখিরাতের জীবন অনন্তকালের। এই জীবনের শুরু আছে, শেষ নেই। মানে আখিরাত জীবনটা শুরু রয়েছে, শেষ নেই। তাই বলছে আখিরাতের তুলনায় মানুষের দুনিয়ার জীবন অতি ক্ষণস্থায়ী। মানে মানুষের দুনিয়ার জীবনটা হচ্ছে অনেক ছোট, আর আখিরাতের জীবন হচ্ছে অনেক বড়, যার কোনো অন্ত নেই। ঠিক আছে, মহান আল্লাহ তাআলা বলেছেন এবং আখিরাতে হচ্ছে চিরস্থায়ী আবাস। সূরা আল মুমিন আয়াত নম্বর হচ্ছে 39। তারপর বলছে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে মানুষের দুনিয়ার জীবন শুরু হয়। কারণ আমরা কিন্তু জন্মগ্রহণ করার পরে আমাদের দুনিয়া জীবন শুরু, আর মৃত্যুর মাধ্যমে এই জীবনের পরিসমাপ্তি ঘটে, আর মারা যাওয়ার পর কিন্তু আমরা মরে যাই। তারপর বলছে ইহজীবনের কর্মের জন্য মানুষকে তার মৃত্যু পরবর্তী আখিরাত জীবনে জবাবদিহিতা করতে হবে। বলছে দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করবে, আখিরাতের জীবন তার সুফল ভোগ করবে। তারপর দেখো এখানে বলছে আখিরাতের বিশ্বাসের গুরুত্ব, এটা তোমরা পড়ে নিবে, কারণ এতগুলো পড়তে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, এখানে বলছে আখিরাত বিষয়ে পাঠ থেকে আমাদের জীবনে করণীয় ও বর্জনীয়, মানে কি করলে আমরা আখিরাতে ভালো ফল পাবো, আর কি করলে আমরা আখিরাতে খারাপ ফল পাবো। এই জায়গাতে তোমার করণীয় কি আর বর্জনীয় কি সেটা লিখতে হবে। দেখো এই জায়গাতে 1 নম্বরে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, মানে কি কাজ করলে আমরা, মনে করো আমরা এখানে প্রথমে আমরা লিখবো যে আমরা মিথ্যা কথা বলবো না। 1 নম্বর আমরা লিখতে পারি মিথ্যা কথা বলবো না, এটা আমরা বর্জন করব। তারপরে কি, এটা মিথ্যা কথা বলবো না। এই জায়গাতে করণীয়, তাহলে আমরা করতে হবে কি, এখানে আমরা বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর এখানে আমরা লিখবো মিথ্যা কথা বলবো না। তারপর 2 নম্বর আমরা লিখবো রোজা পালন করব, এই জায়গাতে আমরা লিখতে পারি রোজা ভঙ্গ করব না।
ঠিক আছে, মানে বর্জনীয়, যেটা আমরা করব না। তারপরে এখানে আমরা লিখবো কে আমরা সঠিক পথে আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলবো। আর এখানে আমরা লিখতে পারি যে আমরা সুদ ঘুষ খাবো না। তারপর আমরা 4 নম্বরে লিখতে পারি যে আমরা সদা সত্য কথা বলবো, ওয়াদা দিয়ে ওয়াদা খেয়ানত করব না, হ্যাঁ, বরখেলাপ করব না, এটাও আমরা লিখতে পারি। আসলে যে ভালো কাজগুলো তোমরা এখানে লিখবা আর খারাপ কাজগুলো তোমরা এই জায়গাতে লিখবা, ঠিক আছে। তাহলে আমরা কি করণীয় আখিরাতের জন্য আর কি বর্জনীয় সেটা আমরা বুঝতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি যদি নিচে চলে যাই, দেখো এখানে বলছে আখিরাতের জীবনের স্তরসমূহ, মানে আখিরাতের জীবনের স্তরটা কি। দেখো প্রথম স্তর হচ্ছে মৃত্যু। এজন্য আমরা জানি কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তোমরা কিন্তু এই জায়গাগুলো পড়ে নিবা, এই জায়গাগুলো পড়তে গেলে আমার অনেক সময়ের দরকার, এই জায়গাগুলো তোমরা পড়ে নিবা, বইয়ের মধ্যে আছে। তো দেখো আমি এই জায়গাতে পড়ি, এখানে বলছে কি, দেখো আল্লাহ তাআলা এই জায়গাতে একটা আয়াত আছে, দেখো কোরআন শরীফের, এখানে বলছে কি বলছে, দেখো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানে বলছে কি জীব মানুষ, প্রত্যেক মানুষকেই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক আছে। তাহলে বলছে কি জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা যদি লিখতে পারো, এরকম লিখতে পারো যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানে প্রত্যেক ব্যক্তিকেই, প্রত্যেক জীবকেই কি করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। তারপরে দেখো কবর বা বারজাক, হ্যাঁ, আর এটা আরেক নাম, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কবর বা বারজাকের জীবন বলা হয়, অর্থাৎ মৃত্যুর পর থেকে। এটা দেখো এই জায়গাতে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, দেখো অমি রাগিহিম বাজ্জাখু ইলা ইয়াউমি ইউবআসুন। দেখো তাহলে এই জায়গাতে বলছে, অর্থ হচ্ছে আর তাদের সামনে বারসাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিন আয়াত নাম্বার 100। অর্থাৎ তোমরা এগুলো পড়ে নিবা, দেখো তারপরেও এগুলো আসছে, এগুলো তোমরা পড়ে নিবা। তারপর আরেকটা হচ্ছে কেয়ামত সম্পর্কেও তোমরা এটা পড়ে নিবা। দেখো কেয়ামত সম্পর্কে এখানে একটা কোরআন শরীফের আয়াত আছে, কি বলছে দেখো এই সম্পর্কে। মহান আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, ঠিক আছে। অর্থাৎ আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংসশীল, মানে বলছে কি আল্লাহ তাআলা কিয়ামত যখন হবে তখন আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আয়াতটা আছে হচ্ছে আল কাসাস আয়াত নম্বর 88, সূরা আল কাসাসের মধ্যে আছে। তারপরে হাসর সম্পর্কে দেখো তোমরা এটা পড়বা, বাংলাগুলো তোমরা পড়বা, আমি আরবিগুলো পরে অর্থ বলে দিচ্ছি। বলছে ইয়াউমাল ইউনফাখু ফিসসুরি ফাতাতুনা আফওয়াজান। এখানে বলছে কি আফওয়াজান, যদি তোমরা এখানে যদি থামবা তাহলে লিখবা আফওয়াজা, যেহেতু আমরা থামবো, যখন থামি তখন কিন্তু এখানে দুই আফওয়াজান বলা যাবে না, আফওয়াজা বলতে হবে, একটু আয়কালিফ টানতে হবে, যেহেতু আফওয়াজা। দেখো অর্থ হচ্ছে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে। এখানে বলছে কি যে যখন নাকি হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন নাকি সিংহায় ফু দিবে তখন তোমরা দলে দলে সমাগত হবে, মানে একত্র হবে। সূরা নাবা আয়াত নাম্বার 18। তারপরে বাদ বাকিগুলো তোমরা পড়বা। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে মিজান আছে, মিজান মানে হচ্ছে দাঁড়িপাল্লা, আমরা যে পাপ পূর্ণ করলাম সেটা মাপার যন্ত্র হচ্ছে মিজান, এটাও তোমরা পড়বা। তারপর দেখো সিরাত, তারপরে হচ্ছে জান্নাত জাহান্নাম, এগুলো তো আসলে আমরা জানি জান্নাত। তারপর হচ্ছে জান্নাতের স্তর কয়টা, দেখো জান্নাতের স্তর হচ্ছে 8টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে আল কোরআন ও হাদিসে জান্নাতের 8টি স্তরের নাম উল্লেখ করা হয়েছে। এই দেখো নিচে কিন্তু এগুলো দিয়ে দিছে, তোমরা কিন্তু এই জান্নাতের স্তরের নামগুলো তোমরা পড়বা, 1 থেকে 8 পর্যন্ত 8টা জান্নাত রয়েছে। এই স্তরের নাম খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তারপর দেখো জাহান্নামের কথা বলছে, এখানে জাহান্নামের 7টি স্তর, সেই 7টা স্তর কিন্তু এখানে দিয়ে দিছে, দেখো। তাহলে আশা করি তোমরা, আমি আজকে তোমাদের আর বাড়াবো না। তো জাহান্নামের জান্নাতের যে 8টি স্তর এবং জাহান্নামের যে 7টি স্তর, এই 7টি স্তর তোমরা খুব ভালো করে, আর জান্নাতের 8টি স্তর খুব ভালো করে পড়াশোনা করবা, এগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।